আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছিল না আমার ব্যস্ততার কারণে। তো আজকে হচ্ছে আমি গোল্ড অথবা স্পেসএক্স অথবা US 100 ট্রেড প্লেস করব। তো রিয়েল মার্কেট হলো হচ্ছে একটু পরেই হয়তো বন্ধ হয়ে যাবে। শুক্রবার পার হয়েছে, শনিবার পড়ছে। তো এখানে হচ্ছে আমি ট্রেড প্লেস করতে থাকবো। অলরেডি গোল্ড বন্ধ হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। আচ্ছা, এটা বাকি আছে, আমাদের এই মার্কেট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। লাস্ট টাইম US 100ই খোলা আছে। এখানে একটু সতর্ক থাকতে হবে, কারণ লাস্ট টাইম তো তো দেখা যাচ্ছে মার্কেটে লস হইতে পারে। ওকে, তো প্রথমত আমি ট্রাই করব সর্বোচ্চ করার জন্য। তো মার্কেট খেয়াল করেন, এই মার্কেটটা এখান থেকে মার্কেটটা ডাউন একটা সুইং তৈরি করছে। ওকে, এখান থেকে বাইং হওয়ার ট্রাই করতে, তো মার্কেটটা ট্রাই করছে এই হাই পর্যন্ত যাওয়া। তো এখানে কিন্তু মোটামুটি অনেকে বাইং করার ট্রাই করতেছে লাস্ট টাইম, তো এই জন্য বাইং করার ট্রাই করতেছে। তো এই লেভেলকে টাচ করতে পারে অথবা স্টপ লস কেটে আসতে পারে। তো আমাদের এখানে ওয়েট করতে হবে যে মার্কেট কোন দিকে যায়। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি আপনার মোটামুটি অনেক বড় ট্রেড প্লেস করব, কারণ লাস্ট টাইম এবং অনেকদিন ধরেই ট্রেডিং করা হয় না, আমি একটু ব্যস্ততার কারণে, এই জন্য আর কি। তো এখান থেকে দেখেন সেলাররাও ট্রাই করছে স্টপ লস দেওয়ার জন্য। আমাদেরকে চিন্তা করতে হবে আপনার বড় বড় ইনভেস্টরদের ওদের মতো করে। হ্যাঁ, সাধারণভাবে মার্কেট এই লেভেলকে হায়ার যাবে, এই স্ট্রং ক্যান্ডেল পরেরটা হায়ার যাবে, এরকম কোনো কনসেপ্ট ইউজ করা যাবে না। ওকে, তো আমি এখানে সিম্পল একটা লেভেল ড্র করে দিলাম। যদিও মার্কেটটা রেঞ্জিং সেশনের মধ্যেই চলছে, ছোট মার্কেট। ফরেক্স মার্কেটে অবশ্যই এগুলো দেখা যাচ্ছে পাত্তা দেয় না, ছোটোখাটো ট্রেন্ড, ওটা লং টাইমে ট্রেড করে, অনেকে স্ক্যাল্পিং করে থাকে। তো বাইনারি মার্কেটে এগুলো অনেক প্রয়োজন হয়ে থাকে। ওকে, তো এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পর চিন্তা ভাবনা করা যাবে, কারণ এখানে অনেক স্টপ লস দেওয়ার ট্রাই করছে এবং বাইরেরাও বাইং করা ট্রাই করছে। ব্রেকআউট ট্রেডাররা এখানে বাইং করা ট্রাই করছে, আর যারা ইনস্ট্যান্ডার্ড ট্রেডার তারা হচ্ছে এখান থেকে মার্কেট স্টপ লস দেওয়ার ট্রাই করছে। তো এই ক্ষেত্রে দেখা যাক কী হয়। মোটামুটি দেখতে পাচ্ছেন সেলিং অর্ডারও আছে এবং এখানে কিছু লেভেল আছে, এখান থেকে ছোটোখাটো বাইং হইতে পারে, কারণ লাস্ট মুভমেন্ট তো এই জন্য এরকম হইতে পারে। তো আমাদের মার্কেট বন্ধ করার আগে ট্রেড প্লেস করলেই আমাদের হবে, এতটুকু থাকলেই চলবে। ওকে, তো দেখা যাক কি হয়। 100 আসলে বোঝা যাচ্ছে না, এখানে দেখেন সেলিং হচ্ছে বাট ইউজ বাইং প্রেশারও আছে। ওকে, এটাকে আমি 5 মিনিটে কনভার্ট করি, লং টাইমেও দেখতে হবে। দেখেন লং টাইমেও বাইং প্রেশার আছে এবং সেলিং আছে, এখানে ইকুয়াল আছে। তো এখানে ভোলাটিলিটি মার্কেট তৈরি করতে পারে। আমাদেরকে ক্যান্ডেল ক্লোজিং এবং ওপেনিংয়ের দিকেও দেখতে হবে, ঠিক আছে। আর ট্রেডটা পাইতে আমার 1 ঘন্টাও লাগতে পারে, আবার 5 মিনিটও লাগতে পারে আরও, ঠিক আছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, মাস্ট বি। তো দেখেন এখানে বাইং হচ্ছে, আমি 15 মিনিটের ক্যান্ডেল দেখি যে কী অবস্থা। এখানে সেলিং করার ট্রাই করছে, স্ট্রং সেলিং আছে লম্বা টাইমে। শর্ট টাইমে আসলে বাইং কর, এখানে একটা গ্রিন ক্যান্ডেল করার ট্রাই করছে আসলে। তো দেখা যাক কি হয়। আমি আগেই বলছি যে এখানে শুধুমাত্র ক্যান্ডেল দেখে এখানে রিভার্সের এগুলো বলা যাবে না, এগুলো হচ্ছে বাটপাররা করে। আপনাকে অবশ্যই একটু আলাদাভাবে ভাবতে হবে, সবার মতো ভাবলে চলবে না। তো মোটামুটি এখানে স্ট্রং সেলার্স এন্ট্রি করছে, বাট বাইং রিজেকশনও আছে। তবে এটা আমি রিস্ক আছে, কারণ লাস্ট টাইম সব কিছু ইকুয়াল হয়ে গেছে। ওকে, তো লো তৈরি করছে, ওখান থেকে আমি লোয়ার দিকে যাব, কারণ ক্যান্ডেল লো তৈরি করছে। তো এখন ওর চান্স আছে এখানে স্টপ লস কাটার, বা একটা যদি স্টক হয় তাহলে এখানে স্টপ লস কাটার জন্য সে আসবে, যারা এখান থেকে বাইং ওপরের দিকে মুভমেন্ট নিচ্ছে। ওকে, বা যারা সেলিং মুভমেন্ট নিচ্ছে। তো দেখা যাক কী হয়। এখানে আমাদের এটা বাইং হয়ে গেছে অলরেডি, বাট আমি আশাবাদী এখানে ক্যান্ডেল রেড হবে। ইনকেস যদি রেড না হয় আমরা তারপরের সিদ্ধান্তটা ডবল নিব। এত বড় ট্রেড আমাদের লস হয়ে যাবে, এটা হতেই ভেবে একটু কষ্টকর বিষয়। তারপরও আমি ট্রাই করব, মাথা ঠান্ডা করতে হবে। তো এটা আমাদের লস হয়ে গেছে, তো এখান থেকে স্টপ লস কাটবে, এটা আমি ফর শিওর। অতএব এখান থেকে আমাদের রিজেকশন দিয়েছে ক্যান্ডেল, এবং এখান থেকে রিজেক্ট আসছে। এখানে মোটামুটি একটা বাইং হয়েছে এবং একটা স্ট্রং বাইও এখানে হয় নাই,
এখানে সেলার্সে অ্যাক্টিভ হইতে পারে, দেখা যাক কি হয়। আমি আশাবাদী যে এখানে মার্কেট সেলার্সে এন্ট্রি করবে। ইনকেস যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমি ট্রেডটাকে স্টপ রাখবো, কারণ বড় আকারের লস হবে, ঠিক আছে। আর প্রফিট হলে প্রফিট হবে, তাহলে আমি আবার ব্যালেন্সটা গ্রো করার ট্রাই করবো। ওকে, তো দেখা যাক কি হয়। এখানে বাইং করার ট্রাই করছে আসলে। এত বড় ট্রেড, এই ব্যালেন্সটা আমি অনেক দিন ধরে করছি, কিন্তু লস হওয়ার কারণ তো ছিল না। বাট আমি এখানে মোটামুটি মাথা গরম করব না যদি লস হয়ে যায়। এখানে আসলে সেলিং, ওকে, আমি ফুল ব্যালেন্স এখানে ইনভেস্ট করে ফেললাম। ওকে, আর লাগবে না। তো দেখা যাক কী হয়। এখান থেকে সেলিং আসার কথা, স্টপ লস দেওয়ার কথা, কিন্তু এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ব্রেকআউট ট্রেডার অ্যাক্টিভ হয়ে গেছে। তো মোটামুটি এটা আমাদের মোটামুটি ভালো একটা ব্যালেন্স দিয়ে এখানে গ্রো করা হয়েছিল ব্যালেন্সটাকে। এটা উড়াই দিতে হবে না, তো এটা আমি সাহস নিয়ে নিছি এখান থেকে। কারণ এখান থেকে সেলিং অ্যাক্টিভ হওয়ার চান্সেস বেশি আছে। মার্কেট 100% কেউ না, বাট আপনি এখানে হচ্ছে হতাশ হইলে হবে না, অথবা ভয় পাইলে হবে না। ওকে, তো অলরেডি সেলার্সটা ট্রাই করছে, আমার মনে হয় এটা রেডি হবে, কারণ এখানে মোটামুটি ওই গ্যাপটাকে ফিল আপ করছে। স্টপ লস কাটস, আমি একটু আগে বলছিলাম যে ওপরে গেলে এটা স্টপ লস কাটতে আসবে। তো অলরেডি স্টপ লস কেটে গেছে, মানে এই ক্যান্ডেল দিয়েই কেটে গেছে। তো এটা আমাদের মোটামুটি প্রফিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আসলে লসে গেছে। তো মোটামুটি আমাদের ধরতে পারেন যে এখানে প্রায় মোটামুটি আপনার 10-12 হাজার ডলারের মতো লসে আছে। তো যেহেতু আজকে মার্কেটটা হচ্ছে লাস্ট টাইম, এখানে আমার ট্রেডটা আগে 2টা ট্রেড লস হয়েছিল, এখানে আমি ট্রেড করতে চাচ্ছি না আর। তবে আরেকটা ট্রেড প্লেস করতে পারি, দেখা যাক পাই কি না। ওকে, আচ্ছা, এটা আমাদের লাস্ট টাইমে লাগছে, কারণ এখন মার্কেট এইটার স্টপ লস কাটতে আসবে। হয়তো এখানে সামথিং দু একটা ক্যান্ডেল গ্রিন হলে হইতে পারে, বাট এইটা স্টপ লস বা এটা স্টপ লস কাটতে আসবে। তো আমার যদি রিকভার হয়ে যায় আমি আর ট্রেড প্লেস করবো না, কারণ অলরেডি আমি লসে চলে গেছিলাম, এবং লাস্ট টাইম এই জন্য মার্কেটের ভোলাটিলিটি কম এবং বাইং সেলিংও কম হচ্ছে। ওকে, তো মোটামুটি আমরা ধরতে গেলে $4,000 মতো প্রফিটে আছি, আমি আর ট্রেড প্লেস করছি না। তো আপনারা মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, সবসময় প্ল্যান নিয়ে কাজ করবেন। আমার বেশ লস যাইতে পারতো, আমি মাঝে একটু মাথা গরমও করছিলাম, সত্যি কথা যেটা। তো অল্প অল্প করে গ্রো করার ট্রাই করবেন এবং বিষয়গুলো শিখবেন, এবং সবাই রিয়েল মার্কেটে ট্রেডিং করার ট্রাই সবচেয়ে বেশি করবেন। আইকি অপশন রিয়েল মার্কেট, কটেক্সের রিয়েল মার্কেট, পকেট অপশন ইএমআই বেশি, কিন্তু আইকি অপশন সুবিধা হচ্ছে কোনটা, আইকি অপশন সবসময় রিয়েল মার্কেটের পার্সেন্টেজ বেশি থাকে এবং অ্যাক্টিভই থাকে সপ্তাহে 5 দিন, এবং আপনি গোল্ডের মতো মার্কেট পাচ্ছেন, US 100 পাচ্ছেন। এগুলো হচ্ছে আপনি কখনো অন্যান্য প্ল্যাটফর্মে পাবেন না, অন্যান্য বাইনারি ব্রোকার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে। এখন মার্কেট বন্ধ হয় যদিও, দেখেন US 500, ঠিক আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 500টা কোম্পানি, বড় বড় US 30, তো এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে মার্কেট বন্ধ আছে, এই জন্য আর কি দেখেন একমাত্র মার্কেট বন্ধ হয়ে গেছে। এগুলো ওপেন হবে অলমোস্ট আপনার ধরতে, এগুলো না, এটা ওটিসি মার্কেট, এগুলো ওপেন হবে অলমোস্ট এটা 7 ঘন্টা, অতএব এটা ধরতে পারেন 2 দিন বন্ধ থাকবে মার্কেট। তো ঠিক আছে, ভালো থাকবেন তাহলে সবাই, আসসালামু আলাইকুম।